রক্ষার দাবিতে 24শে জুলাই ধর্মতলা অভিমুখে আরপিআই। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালে অর্থাৎ আরপিআই আঠাওয়ালে এনডিএ বিজেপি জোটের ডাকে আগামী 24শে জুলাই কলকাতার ধর্মতলায় এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শ এবং ভারতীয় সংবিধানকে সামনে রেখেই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং আরপিআই এর জাতীয় সভাপতি মাননীয় রামদাস আঠাওয়ালে মহাশয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, সমাজের বঞ্চিত ও শোষিত মানুষের অধিকার রক্ষা এবং সংবিধানের মর্যাদা রক্ষার দাবিতেই এই কর্মসূচি পালিত হবে। আরপিআই এর তরফে রাজ্যের সকল জেলা, ব্লক ও অঞ্চলে নেতাকর্মী এবং সমর্থকদের দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলের নেতৃত্ব জানিয়েছেন, ধর্মতলার এই সমাবেশ থেকেই আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। তেমনি রাজু ঘোষের হাত ধরে আজ দলীয় পতাকা তুলে নিলেন। দলীয় কর্মী সমর্থক আগামী দিনে দলকে নতুন রূপরেখার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। সমাবেশ মঞ্চ থেকে জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান ধ্বনি তোলা হবে। আরপিআই এর তরফে প্রচারে বলা হচ্ছে, পরিবর্তনের জন্য ভোট দিন, আরপিআইকে ভোট দিন। আমরা লেবার সেলের পক্ষ থেকে আমাদের রাজ্য যিনি দায়িত্বে রয়েছেন আমাদের সহসভাপতি তথা অর্গানাইজেশন হেড রাজু ঘোষকে ধন্যবাদ জানাই। কারণ আমার মনে হয় ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বোধহয় আরপিআই একমাত্র পার্টি যে এই টু হুইলার যে অ্যাপ যারা চালায় তাদের হয়ে প্রকাশ্যে এরকমভাবে তাদের পাশে দাঁড়ালো। কারণ এদের কথা কেউ ভাবে না, কিন্তু এরাও যে খেটে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়ালো। আর আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এই টু হুইলার সংগঠনের পাশে এরকম যত এরকম আনঅর্গানাইজ সেক্টর আছে, যেটা বাবা সাহেব আম্বেদকরের মানে একদম ঘোষিত কর্মসূচি, যে আনঅর্গানাইজ সেক্টরের পাশে বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারাকে মাথায় রেখে আমরা এইভাবে এগিয়ে যাব। এবং আমাদের এই সংগঠন প্রেসিডেন্টের সামনে দায়িত্ব নিয়ে আমরা বলছি যে আগামী 24শে জুলাই যে আমাদের বড় কর্মসূচি রয়েছে রানী রাসমণি রোডে, সেখানে এই লেবার সেল তার যত সংখ্যক ভারী সংখ্যা নিয়ে হাজির হয়ে বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথে আরপিআই